আমি সুমন, আমার একটি নতুন ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসাতে আজকে ভিডিওটা শুরু করছি। সকালে আশেপাশে সব সেরে আজকে স্নান করে নিয়েছি, কারণ কালকে থেকে বৃষ্টি হয়ে যাচ্ছে, জামা কাপড় একটু শুকাচ্ছে না। তো এখন যদি বাসি জামা কাপড় ছাড়ি পরে স্নান করে খুব অসুবিধা হয়ে যাবে, জামা কাপড় সব ভেজে একটাও শুকাচ্ছে না। আর এই যে সকালবেলা উঠে আমার মেয়ে দুষ্টুমি করা শুরু হয়ে গেছে, ওর কাজও শুরু করে দিয়েছে। সোনা মাম্মাম এদিকে আসো, এদিকে আসো, এদিকে আসো। কোথায় কি আছে কোথায় কি না আছে সব জানে, নিয়ে ওগুলো নিয়ে টানাটানি শুরু করে দিয়েছে। আর আমি এদিকে ভাত বসিয়ে দিয়েছি, চা বসাতে গেছিলাম, চা বসিয়েছি, চা বসাতে গিয়ে ওই দেখি রে, চা বসাতে গেছি দেখি চা পাতা নেই, তো ওই জন্য চিনি দিয়ে দিয়েছি জলে, কিন্তু রেখে দিলাম। তোমার ধর বিস্কুট আনতে গেছে, আবার আসলে আবার চা পাতা আনতে পাঠাতে হবে। ঠান্ডা বৃষ্টি কি 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 ছেড়ে দিতে হবে এখন, তো ঝিরিঝিরি বাইরে বৃষ্টি পড়ছে, ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে, ভালোই লাগছে। ওই জন্য এই ওয়েদারে চা খেতে ভালোই লাগে। এমনি কিন্তু চা খাওয়া হয় না, কিন্তু আজকে একটু ইচ্ছা করছে চা খেতে আর কি। এখন একটু চা খাবো। আর মেয়ের ভাতটা বসিয়ে দিয়েছি, আমাদের ভাত এখনও বসায়নি। আর ফ্রিজের মধ্যে মাছের ডিম ছিল, সেটাকেও বের করে রাখলাম, কারণ বরফটা তো গলতে হবে। ফ্রিজে কালকে কটা ভাত ছিল, সেটাও বের করে রাখলাম, ভাত যখন করব ওর মধ্যে মিক্স করে দেবো। তো এটাই আর কি। চলো তোমাদের সামনে আবার পরে আসছি, এখন আর কি একটু ওয়েট করি। তোমাদের ভাই দোকানে গেছে, বিস্কুট আনবে, আবার চা পাতা আনতে পাঠাতে হবে, পরে দেখা যাচ্ছে। শোনা মাম্মা একটা ফ্ল্যাঙ্কিস দিয়ে দাও, দিত না। এখন গার্ডার নিয়ে যুদ্ধ করছে, মুখে দিবি না কিন্তু, যা পারে সব মুখে দিতে লাগে, তাই না? চলো পরে দেখা হচ্ছে। তুমি বিস্কুট খাবা? বিস্কুট তো গুঁড়ো গুঁড়ো করে ফেললি। আমরা করছিলাম, ওই জন্য তোমাদের সাথে শেয়ারই করা হলো না। মেয়ে স্নান হয়ে গেছে, মেয়েকে নিয়ে গেল, বাবা নিয়ে গেল আর কি। ওকে স্নান করিয়ে খাইয়ে দাইয়ে রেডি করিয়ে আর কি দিয়ে দিলাম, বাবা নিয়ে গেল বাড়ির দিকে। এবার আমি রান্না করব। ভাত নামিয়েছি, শাক সেদ্ধ করেছি, শাকটা সম্বাদ দেবো এখন। আর হলো ওই মাছের ডিম করব পটল আলু দিয়ে। চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো। তো শাকটা ভাজা হয়ে গেছে, এখন শাক ভাজাটা তুলে নিয়ে তারপরে বসিয়ে দেবো আর কি আলু পটলের তরকারি মাছের ডিম দিয়ে করবো। তো মাছের ডিমটা ফার্স্টে নুন হলুদটা ভালোভাবে মাখিয়ে নিয়ে তারপরে আর কি ভেজে নেব। এর মধ্যে কিন্তু কোনো বেসন ইউজ করব না, আমি ডাইরেক্টলি ডিম ভাজবো। কিন্তু এই ডিম যখন তেলে দিই না, প্রচণ্ড পরিমাণে ফাটে, অনেক সেফটি করে দিতে হয়, নাহলে তেল ছিটকে পুরো একদম কি বলবো ফোসকা পড়ে যায়। প্রথম কতবার ফোসকা পড়েছে, তারপর করতে করতে এখন অভ্যাস হয়ে গেছে। আর ডিমটা যখন আর কি দিই তখন বড় থেকে ওই ঢাকনা দিয়ে ঢেকে ঢেকে আর কি করে ফেলি। এমনি কিন্তু আগলা রাখলে পুরো চারিদিকে ছিটিয়ে তেল ছিটিয়ে একাকার হয়ে যায়, ওই জন্য ঢেকে ঢেকে করলে বেশি আর কি সুবিধা হয়, তেলও ছিটায় না, জায়গাটা জায়গায় থাকে, আর ভাজাও হয়ে যায় ভালো করে, ভেতরটা আর কি কাঁচা কাঁচাও ভাব থাকে না। তো তোমাদের সাথে গল্প করতে করতে কিন্তু আমার ডিম ভাজা হয়ে গেছে। এবারে বসিয়ে দিলাম একটু জিরে ফোড়ন দিয়ে, আলু পটলগুলো দিয়ে দিলাম, নিয়ে হলো এবার আলু পটলটা ভেজে নেবো ভালো করে, তারপরে মাঝখানে মশলাটা দিয়ে দেবো আর কি, তারপরে ভালো করে কষাবো।
তো ভালো করে মশলাটা পুরো শুকনো করে কষিয়ে নিলাম। যত কষানো হবে তত কিন্তু টেস্ট বাড়ে সব কিছুরই, শুধু আর কি এই তরকারি বলে না, যে কোনো তরকারি মশলা যদি যত কষানো যাবে তত তরকারির টেস্ট কিন্তু বেশি বেড়ে যায়। তো যাই হোক, এদিকে দেখো জলটা ফুটে এসছে, এখন মাছের ডিমগুলো এর মধ্যে দিয়ে দিলাম, নিয়ে নাড়িয়ে ছাড়িয়ে খানিকক্ষণ ফোটাবো, তারপরে আর কি নামিয়ে নিলেই হয়ে গেল আর কি পটল আলু দিয়ে মাছের ডিম। এই কিন্তু প্রথম করলাম পটল আলু দিয়ে মাছের ডিম। আমি আলু দিয়ে তরকারি করেছি, কিন্তু পটল কোনো দিনও দিইনি, এই আজকেই ভাবলাম একটু পটল দিয়ে করি, তাহলে একটু বেশি পরিমাণে হবে। তো তারপরে দেখো ভাত বেড়ে নিলাম তোমার দাদাভাই আর আমার জন্য। চলো বন্ধুরা, আজকের মতন ব্লগটা এখানেই শেষ করছি, নেক্সট দিন আবারও দেখা হবে নতুন ব্লগের সাথে। আজকের মতন সবাইকে টাটা।